আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটা ব্রিডিং ট্রিক্স নিয়ে আসলাম। সেটা হচ্ছে কবুতরকে বাচ্চা রাখা অবস্থায় খুব তাড়াতাড়ি কবুতরকে ডিম পাড়ানোর আরেকটু উপায় আপনাদেরকে শিখাবো। আর অবশ্যই এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ দেখেন ভোর 4:30টার সময় উঠে আমি ভিডিও বানাচ্ছি, কারণ সময় মিলে না। আমি 6:30-6টার মধ্যে চলে যাই অফিসে। তো এটির জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে রাখবেন, অবশ্যই কাজে দিবে। তো ট্রিক্সটা হচ্ছে দেখেন, আমার কবুতরের বাচ্চা একটা সাইজ মোটামুটি একটু ছোট হইতে না হইতে বা বড় হইতে না হইতেই আমি কি করি, পাশে আরেকটা মালসা দিয়ে দিই। দেখতে পারছেন, পাশে একটা মালসা দিয়ে দিই। এই মালসাটা দিলে হয় কি, এই বাচ্চাটা কিন্তু মোটামুটি এখন একটু খাওয়া শিখে গেছে হালকা পাতলা। তো যেহেতু খাওয়া শিখে গেছে, তার জন্য আলাদা একটা বেড দিয়ে দিয়েছি, মানে মালসা দিয়ে দিয়েছি যাতে ও ওইখানে বসে থাকতে পারে। পাশাপাশি আমি আরেকটা মালসা দিয়েছি যাতে ওদের বাপ মা ওই মালসায় বসে নতুন করে সুন্দর করে ঘরটাকে রেডি করে ওরা নিজেরা ডিম পাড়তে পারে, মানে মিটিং করে ডিম পাড়তে পারে। বাচ্চা সাইডে বড় হতে থাকবে, ও ডিম পাড়তে থাকবে, মানে ডিম পারে আর কি, ডিমটাকে দিয়ে বড় এই বাচ্চা ফুটাবে। এই ট্রিক্সটা আমি কাজে লাগাই সব সময়। তো পাশাপাশি আরেকটা দেখাই, অবশ্যই বাচ্চার একটু সাইজটা বড় রাখবেন। এখন দেখেন, একটু লাইটটা জ্বালিয়ে দিই। দেখেন, এই যে বাচ্চা আমার দুইটা মোটামুটি একটু বড় হয়ে গেছে। বাচ্চা কিন্তু এখন একটু খেতে পারে না, আর 2-1 দিন গেলে খাইতে পারবে, 2-4 দিন। তো এখন আমি যে জিনিসটা করব, আরেকটা মালসা রেডি করে এনে, মানে খালি করে এনে আমি এইখানটাতে দিয়ে রাখবো। এতে হবে কি, বাচ্চাদেরকে বাপ মা দুজনেই খাওয়াতে থাকবে, পাশাপাশি ওরা আবার নতুন করে ডিম পারবে। এতে হবে কি, আমার খুব অল্প সময়ের ভিতরে আমি ভালো কিছু ডিম বাচ্চা করতে পারবো। তবে হ্যাঁ, এগুলি যেহেতু হাই ফ্লাওয়ার, মানে পাকিস্তানি হাই ফ্লাওয়ার কবুতর, এইগুলি আমি কখনো ঘন আকারে বাচ্চা নিই না। বড় জোর টানা 2 জোড়া একসাথে আমি বাচ্চা নিই। ঠিক আছে, এই টিপসটা আমি ফলো করি। আর এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য তৈরি করা, যাতে নতুনরা ট্রিক্সটা কাজে লাগাতে পারে।